তারপর এই চ্যাপ্টারটা দেখো, তাহলে কিন্তু বুঝতে তোমরা পারবে। এর ডিটেল কনসেপচুয়াল ভিডিওস দেখতে চাইলে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি কনসেপচুয়ালের উপরে, যে বোরসন স্ট্রিমের কী কনসেপ্ট থাকে, কীভাবে কী সব জিনিস, সেগুলো আমি ডিসকাস এখানে করব না, সেগুলো আমি সেখানে বলে দিয়েছি। এখানে আমরা কোশ্চেন সলিউশনসগুলোকে করব। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে বের করতে আমাকে বলেছে। স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তো সময় মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। 56 কিলোমিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে? তাহলে স্রোতের অনুকূলে স্পিড বের করতে হবে। স্রোতের অনুকূলকে আমরা ডাউন স্ট্রিম বলি, অর্থাৎ SD আমাকে বের করতে হবে। আর ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে যে গতিবেগ হয়, স্রোতের অনুকূলে গতিবেগ অর্থাৎ কি? স্রোতের অনুকূলে গতিবেগ অর্থ হচ্ছে নৌকার গতিবেগ আর যে স্রোতের গতিবেগ সে দুটো অ্যাড হয়ে যায় বা প্লাস হয়ে যায়। অর্থাৎ নৌকার গতিবেগকে আমরা SB বলে থাকি, আর স্রোতের গতিবেগকে আমি SS লিখে থাকি। তো SB আমার এখানে 10 এবং SS হচ্ছে 4, অর্থাৎ 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো কি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তাহলে এই মানটাকে যদি আমি এখানে পুট করি 56/14, তাহলে 14×4 = 56, অর্থাৎ 4 আওয়ার বা 4 ঘন্টা আমার সময় লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে যদি 63 কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগছে? এখানে স্রোতের প্রতিকূলে বের করতে বলেছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম, তাই না? তো টাইম চেয়েছে, তা টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স মানে 63 কিলোমিটার বাই স্পিড আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূলে। আর আপস্ট্রিমের স্পিড বের করতে গেলে কি হয়? স্রোতের মানে নৌকোর যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট, তার থেকে স্রোতের যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ স্ট্রিম সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ 13 - 4, তাহলে 9। তো এই যে 9, এই 9কে যদি আমি এখানে পুট করি তাহলে 63/9 মানে হচ্ছে 7, তাহলে 7 আওয়ার অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। পরবর্তী প্রশ্ন যদি দেখি কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? স্থির জলে একটি নৌকার বেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলকে আমি স্পিড অফ বোট বলে থাকি। স্থির জলে নৌকার গতিবেগ মানে সেটাকে আমি SB দিয়ে প্রকাশ করি, যেটা আমাকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, 10 কিমি পার আওয়ার আমাকে দেওয়া আছে। এবং স্রোতের গতিবেগ সেটা আমাকে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে, অর্থাৎ ডিস্টেন্স বের করতে বলেছে। আর ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম, কিন্তু এখানে যে স্পিড সেটা কোন স্পিড হবে? স্রোতের অনুকূলে স্পিড হবে, অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম হবে। তো স্পিড ডাউনস্ট্রিম মানে আমরা কি জানি? স্পিড ডাউনস্ট্রিম মানে আমরা জানি স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকো এবং স্রোতের গতিবেগগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 10 + 5 = 15। তাহলে এই যে স্পিডটা সেটা হয়ে গেল 15 কিমি প্রতি ঘন্টা। আর সময় আমাকে কত দেওয়া আছে? 1 ঘন্টা 12 মিনিট। তো 1 ঘন্টা 12 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে? 1 ঘন্টা, আর 12 মিনিট মানে 12/60 করে দাও, অর্থাৎ 1/5 ঘন্টা, মানে 1/1/5 অর্থাৎ 6/5 ঘন্টা। তাহলে 6/5, তাহলে এত কিলোমিটার আমার যে ডিস্টেন্সটা বেরোবে 5 × 3 = 15, 6 × 3 = 18, অর্থাৎ 18 কিলোমিটার পথ অতিক্রম করবে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে 4 নম্বর, যে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ যাবে? এখানে আগের মতনই কোশ্চেন, বাট এখানে স্রোতের প্রতিকূলে চেয়েছে, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমার হবে স্পিড আপস্ট্রিম ইন্টু টাইম। ঠিক আছে, তো আমরা কি বের করব? স্পিড আপস্ট্রিম মানে কি? স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম। বোটের স্পিড 5 আর স্রোতের স্পিড 3 দেওয়া আছে, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই মানটাকে আমরা এখানে পুট করব 2, আর টাইম আমাকে দেওয়া ছিল 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4 × 1/2 ঘন্টা,
অর্থাৎ 4 2 8 আর 1 9/2, তাহলে এত কিলোমিটার ডিস্টেন্স বেরিয়ে যাবে। 2 2 কাটা গেলে 9 কিমি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? তো এখানে আমাদের দেওয়া কি আছে? এখানে আমাকে স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম দেওয়া আছে 15 আর স্পিড আপস্ট্রিম দেওয়া আছে 9। তো আমি তোমাদের বলে দিয়েছিলাম দুটো ফর্মুলা মনে রাখতে। ফর্মুলাগুলো কীভাবে এসেছিল সেটা আগে ডিসকাস করে দিয়েছি, তাই এখানে জাস্ট ফর্মুলাটা বলছি যে যদি আমাকে স্পিড অফ বোট বের করতে হয় আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বের করতে হয়, তো নৌকার গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে SD প্লাস SU/2 আর স্রোতের গতিবেগের ফর্মুলা SD মাইনাস SU/2। তো এখানে আমাদেরকে স্থির জলে ব্যক্তির গতিবেগ, তো স্থির জলে ব্যক্তির গতিবেগ বা বোটের গতিবেগ একই ব্যাপার। এই কোশ্চেনগুলোতে আমি ব্যক্তি বোটকে আলাদাভাবে দেখি না, দুজনকে বোটই বা নৌকোই আমরা মনে করে থাকি। তো এই জিনিসটা আমাকে বের করতে হবে, স্পিড অফ বোট বা ব্যক্তির গতিবেগ। তাহলে এই দুটো প্লাস হবে, অর্থাৎ 15 প্লাস 9/2 হবে। তো 15 আর 9 হলো 24কে 2 দিয়ে ভাগ দিলে 12। তো এটা আমাদের স্পিড বেরিয়ে যাবে স্থির জলে ব্যক্তির গতিবেগ। পরবর্তী যদি প্রশ্নটি দেখি তাহলে কি বলা হচ্ছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের গতিবেগ চেয়েছে। আর স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 8 কিমি। তাহলে 1 ঘন্টায় 8 কিমি মানে কি? স্পিডই হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে। আর স্রোতের অনুকূলকে আমরা স্পিড ডাউনস্ট্রিম মানে SD দিয়ে লিখি। তাহলে SD মানে কি? 1 ঘন্টায় 8 কিমি যায় মানে কি? এর স্পিডটাই হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর পরের 1 ঘন্টাতে স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম কি? 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। তো এই দুটো আমরা পেয়ে গেলাম। আমাকে স্রোতের বেগ চেয়েছে এবার, তাহলে স্রোতের বেগের ক্ষেত্রে আমি কি বললাম? SD মাইনাস SU/2 হবে। কেন হবে, কিভাবে হবে, এগুলো আমি আমার কনসেপচুয়াল যে ভিডিওসগুলো ছিল চ্যাপ্টার ওয়াইজ সেখানে ডিসকাস অলরেডি করেছিলাম। তো এখানে SD মাইনাস SU মানে হচ্ছে 8 মাইনাস 2/2। তাহলে 8 মাইনাস 2 মানে 6/2 ইকুয়াল টু 3 হচ্ছে উত্তর, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়। স্থির জলে নৌকোর গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? অনুকূলে 8 ঘন্টায় যায় 80 কিমি, তাহলে অনুকূলে যদি গতিবেগ বলি অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম বলি, 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়, মানে ডিস্টেন্স বাই টাইম। এটাই হচ্ছে স্পিড অর্থাৎ 10 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। আর আমাকে স্থির জলে অর্থাৎ SB এর মান দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে স্রোতের গতিবেগ কত? তো আমরা কি জানি? SD ইজ ইকুয়াল টু SB প্লাস SU হয়, অর্থাৎ ডাউনস্ট্রিমের ক্ষেত্রে দুটো যোগ হয়ে যায়। তো এখানে SD এর মান 10 দেওয়া আছে, SB এর মান 8 দেওয়া আছে, SU জানি না। তাহলে SU ইকুয়াল টু কত হবে? 10 থেকে 8 গেলে 2। তাহলে এর অ্যান্সার হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, স্পিড SU নয়, এটা SS অ্যাকচুয়ালি, SS। তো SS যেটা অর্থাৎ স্রোতের গতিবেগ সেটা আমাদের 2 বেরোবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? ওকে, নৌকার বেগ অর্থাৎ এবার আমাকে SB চেয়েছে। আর দেওয়া কি আছে? স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড অফ ডাউনস্ট্রিম 20 কিলোমিটার যাচ্ছে 48 মিনিটে, মানে ডিস্টেন্স বাই টাইম। কিন্তু মিনিটটাকে আমি ঘন্টায় করব, তাহলে একে আমার 60 দিয়ে ভাগ দেব। তো আলটিমেটলি 20 ইন্টু 60/48, তাহলে 6 8 48 বা 12 4 48, 12 5 60, 4 5 20 অর্থাৎ 5 5 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দাঁড়িয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ আর স্রোতের বেগ আমাকে দেওয়া আছে, অর্থাৎ SS এর মান দেওয়া আছে 5। তাহলে আমি SB বের করতে পারবো। কিভাবে SB বেরোবে? আমরা জানি SD ইজ ইকুয়াল টু SB প্লাস SS। তো SD তো দেওয়া পেলাম আমরা 25, SB জানি না, আর SS দেওয়া আছে 5।
তার মানে এখান থেকে স্রোতের মানে নৌকোর গতিবেগ বের করতে গেলে 25 মাইনাস 5 অর্থাৎ 20 আমাদের উত্তর চলে আসবে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত, অর্থাৎ এস এস বের করতে হবে। মোট 4টে জিনিস, এস এস, এস বি, এস ডি অ্যান্ড এস ইউ, এই 4টা জিনিস নিয়ে আমাদের ঘুরে ফেরে কাজ। ওকে, তো দেখো স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি স্পিড বলি মানে স্পিড আপস্ট্রিম 50 মিনিটে যায় 5 কিলোমিটার, 5 কিমি ডিভাইডেড বাই 50 মিনিট, কিন্তু মিনিটকে ঘন্টা করার জন্য আমি আবার একটা 60 দিয়ে ভাগ দিলাম, তাহলে 0 0 কাটলো, 5 ইন্টু 6/5, এই 5 5 কাটলো অর্থাৎ 6, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে গেল স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ। আর স্রোতের গতিবেগ অর্থাৎ স্রোতের গতিবেগ দেওয়া আছে, আমাদেরকে নৌকার গতিবেগ বের করতে হবে। স্রোতের গতিবেগ দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি আওয়ার, তাহলে স্থির জলে নৌকার বেগ কত, অর্থাৎ এস বি কত। এবার আমরা জানি স্পিড অফ আপস্ট্রিম মানে হচ্ছে এস বি মাইনাস এস এস, এই ফর্মুলাগুলো তোমাদের একটু জানতে লাগবে। এস ইউ পেলাম আমি কত, এস ইউ পেলাম 6, এস বি আমি জানি না, আর এস এস বের করলাম 12, তাহলে এই 12টা এ পাশে এসে অ্যাড হয়ে যাবে, তাহলে 12 আর 6 হলো 18, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল কি স্থির জলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত। প্রতিকূলে দেওয়া আছে, আমাদের অ্যাকচুয়ালি প্রতিকূলের স্পিডটা দেওয়া আছে কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে, তো প্রতিকূলের স্পিড মানে এস ইউ, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 1 কিলোমিটার, টাইম লাগে 30 মিনিট, কিন্তু মিনিটকে আমি ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দিলাম, 30 2 60, আলটিমেটলি দুটা পাল্টিকে উপরে গেল, এত কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমাকে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড অফ বোট দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বের করতে হবে স্রোতের বেগ, অর্থাৎ আমরা জানি এস ইউ মানে হয় এস বি মাইনাস এস এস, যেখানে এস ইউ হচ্ছে 2, এস বি হচ্ছে 10, এস এস বের করতে হবে। তো এখান থেকে এস এস যদি আমি বের করতে নিই তাহলে আসবে 10 মাইনাস 2 অর্থাৎ 8, এটা হবে অ্যান্সার 8। ক্লিয়ার? নদীর স্রোতের বেগ যেটা বেরোবে সেটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ওকে, স্রোতের অনুকূলে 20 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে স্রোতের অনুকূলে মানে স্পিড অফ ডাউনস্ট্রিম ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, 20 কিমি 1 ঘন্টায় যায়, তাহলে এটাই হয়ে গেল স্পিড, এত কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড আপস্ট্রিম ইজ ইকুয়াল টু কী হবে, একই দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার দূরত্বই যায় 2 ঘন্টাতে, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি আওয়ার। এই দুটো স্পিড আমরা পেয়ে গেলাম। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগকে আমরা এস বি লিখে থাকি, আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই 2, তো এস ডি হচ্ছে 20, এস ইউ হচ্ছে 10/2 মানে 30/2 অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন যদি দেখি 12 নম্বর দেখো দেওয়া আছে কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, ঠিক? তাহলে স্রোতের অনুকূলকে এস ডি লিখি, 1 কিলোমিটার পথ 4 মিনিটে যায়, তো 4 মিনিটকে ঘন্টায় প্রকাশ করো 60 দিয়ে ভাগ করে, 4 15তে 60 অর্থাৎ 15 আসবে পাল্টি খেয়ে, 15 কিলোমিটার প্রতি আওয়ার, এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। সিমিলারলি স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 1 কিলোমিটার পথই 10 মিনিটে যায়, তো এটাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দাও, 10 6 60, 6 পাল্টি খেয়ে উপরে যাবে, 6 কিলোমিটার প্রতি আওয়ার। তো এস ডি আর এস ইউ আমরা পেয়ে গেলাম, আমাদেরকে স্রোতের বেগ চেয়েছে অর্থাৎ এস এস চেয়েছে, তো এস এস মানে আমরা জানি কি এস ডি মাইনাস এস ইউ বাই 2, তো এস ডি হচ্ছে 15, এস ইউ হচ্ছে 6/2, তাহলে 15 থেকে 6 গেলে 9, 9কে 2 দিয়ে ভাগ দিলে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা।
একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 8 ঘন্টায় যায় আর স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় যায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তো এই ধরনের দেখবে ঘুরে ফিরে একই রকম কোশ্চেনই আসবে, কারণ বোট অ্যান্ড স্ট্রিমের থেকে তেমন খুব বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন নেই। খুব ভালো করে দেখলে 15 থেকে 16টা বা 20টা টাইপ অফ কোশ্চেন ম্যাক্সিমাম আছে, সেগুলো বারবার তোমাদেরকে রিভিশনে রাখতে হবে। এই যা একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 4 ঘন্টায় যায়, তাহলে স্রোতের অনুকূলে তার স্পিড কত? স্পিড ডাউন স্ট্রিম 40 কিমি যায় 8 ঘন্টায়, অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্পিড অফ আপস্ট্রিম বা প্রতিকূলে যদি বলি, তাহলে 36 কিমি যায় 6 ঘন্টায়, অর্থাৎ স্পিড হয়ে গেল 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট। স্পিড অফ বোট আমরা জানি SD প্লাস SU বাই 2, অর্থাৎ 5 প্লাস 6 বাই 2 মানে 11 বাই 2 মানে হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি আওয়ার। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? আগের মতনই কোশ্চেন, একটু একটা লাইন বেশি করতে হবে। এই যা প্রতিকূলে স্পিড কত? 2 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে স্পিড হয়ে গেল 2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের অনুকূলে স্পিড যদি বলি 1 কিমি যায় 10 মিনিটে, তো মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দাও, 6টা পাল্টি খেয়ে উপরে যাবে, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি স্থির জলে নৌকাটির গতিবেগ বের করতে চাই, মানে মাঝির গতিবেগ বের করতে চাই, তাহলে কি হবে? আমরা ফর্মুলা জানি কি SD প্লাস SU বাই 2 হয়, অর্থাৎ 2 আর 6 8, 2 প্লাস 6 বাই 2, 8 বাই 2 মানে 4 কিলোমিটার প্রতি আওয়ার। এটা বেরোলো কি? এটা স্পিড অফ বোট, বোটের স্পিড স্থির জলে। কিন্তু আমাদের স্পিড চাইনি, আমাদের চেয়েছে 5 কিমি যেতে, এই স্পিডে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার ডিস্টেন্স বাই স্পিড মানে 4, মানে 5 বাই 4 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ 1 পূর্ণং 1 বাই 4 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা, আর যদি 1/4 এখানটায় বলো তাহলে এখান থেকে আমাদের কত আসছে? 1 পূর্ণং কত আসবে দেখো, 1/4 ঘন্টা মানে কত? 1/4 ইন্টু 60 মিনিট, 4 15 60, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। তো এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? অর্থাৎ স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে স্রোতের প্রতিকূলে তার স্পিড অর্থাৎ স্পিড আপস্ট্রিম সেটা হবে 24/2 ঘন্টা মানে 12 ঘন্টা, মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা স্রোতের প্রতিকূলে স্পিড। অনুকূলে, আচ্ছা সরি, এটা স্রোতের অনুকূলে দেওয়া ছিল, আর স্রোতের প্রতিকূলে বলেছে আমাদের কি একই পথ 3 গুণ সময়ে ফেরে। স্রোতের প্রতিকূলে যদি স্পিড বের করতে যাই তাহলে একই পথ মানে 24 কিলোমিটার পথই ফিরে আসতে 3 গুণ সময় লাগে, মানে আগে 2 ঘন্টা লাগতো অনুকূলে, প্রতিকূলে লাগে 6 ঘন্টা, 3 গুণ, অর্থাৎ স্পিড হয়ে গেল 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি দুটো স্পিড পেয়ে গিয়েছি। আমাকে চেয়েছে কি নদীর স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ বের করতে গেলে আমরা জানি SD মাইনাস SU বাই 2, তো SD বেরোলো 12, 12 মাইনাস 4/2, অর্থাৎ 8/2 মানে হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? একটি নৌকার কি দেওয়া আছে? স্রোতের অনুকূলে আমাকে বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম আমাকে দেওয়া আছে অনুকূলে, আর স্রোতের বেগ দেওয়া আছে আমাকে 2, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে সেটা বের করতে বলেছে। এবার ভালো করে দেখো, স্রোতের প্রতিকূলে বের করতে হবে, তো স্রোতের প্রতিকূলে বের করতে গেলে আমাকে কিন্তু স্পিড অফ বোট চাই। তো আমি একটা জিনিস জানি, আমি জানি SD ইজ ইকুয়াল টু হয় SB প্লাস SS, আর এখানে SD আমাকে দেওয়া আছে 12, SB আমি জানি না, SS দেওয়া আছে 2, অর্থাৎ SB ইজ ইকুয়াল টু হবে 12 থেকে 2 গেলে 10। তাহলে আমি এবার স্পিড অফ বোটও পেয়ে গেলাম আর স্রোতেরও গতিবেগ পেয়ে গেলাম। তাহলে নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ চেয়েছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম চেয়েছে, আর আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা জানি SB মাইনাস SS হয়, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগকে মাইনাস করতে হয়। নৌকার বেগ 10, স্রোতের বেগ 2, অর্থাৎ 8। এটা হচ্ছে আমাদের উত্তর। একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা।
নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কত। এবার আমাদেরকে অনুকূলে গতিবেগ বের করতে দিয়েছে। প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম আমাকে দেওয়া আছে 3, আর স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ এস বি দেওয়া আছে 6। এবার আমরা জানি কি এস ইউ মানে হচ্ছে এস বি মাইনাস এস এস। এস ইউ দেওয়া আছে 3, এস বি দেওয়া আছে 6, এস এস এর মান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো, 6 মাইনাস 3 অর্থাৎ 3 আসবে। তো এটা পেলাম 3 আর এটা পেলাম 6। আমাকে স্রোতের অনুকূলে গতিবেগ চেয়েছে, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম চেয়েছে। আর স্রোতের অনুকূলে স্পিড হয় বোটের স্পিড মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগের সমষ্টি। তো 6 প্লাস 3 অর্থাৎ 9, এটা হবে অ্যান্সার। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় পজ করে রিভার্সে গিয়ে আরেকবার দেখবে, তাহলে পরে সেটা ক্লিয়ার হবে। 18 নম্বর বলেছে, দেখো স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে তার মানে স্পিড অফ বোট আমাকে 36 দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি পথ অতিক্রম করে। তাহলে আমি স্পিড অফ প্রতিকূল মানে আপস্ট্রিমও বের করে নিতে পারবো। কত কিমি পথ? 5.6 কিমি পথ যায় কত সময়ে? 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট মানে কি 45/60 ঘন্টা, 15 3 45, 15 4 60, 1 পূর্ণং 3/4 ঘন্টা, অর্থাৎ 4 1 4 আর 3 7/4 ঘন্টা। তো এটা হলো স্পিড কি স্রোতের প্রতিকূলে। তো এখান থেকে আলটিমেটলি 56/10 ইন্টু 7 আর 4 যাবে উপরে। তো 7 8 56, 8 4 32/10 হচ্ছে, অর্থাৎ 3.2 এটাকে আমরা বলতে পারি। ওকে, তো এত কিলোমিটার প্রতি আওয়ার এটা আমাদের বেরোলো কি স্পিড অফ আপস্ট্রিম। তাহলে বলছে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে আগে আমরা স্রোতের অনুকূলে স্পিডটা বের করি। তো স্রোতের অনুকূলে স্পিড বের করার জন্যে আমাকে কি লাগে? স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম। স্পিড অফ বোট তো আমি জানি, স্রোতের গতিবেগ তো আমি জানি না। তাহলে আমি স্রোতের গতিবেগ কীভাবে বের করবো? এখান থেকে আমরা জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ ইজ ইকুয়াল টু বোটের গতিবেগ বা নৌকোর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এটা আমাকে দেওয়া আছে 3.2, এটা আমাকে 36 আর এটা এস এস। তাহলে এখান থেকে এস এস এর যে মান বেরোবে সেটা 36-এর থেকে 3.2 বাদ হয়ে গেল, অর্থাৎ 32.8। ঠিক এই ভ্যালুটা এবার আমরা পুট করি। এস বি এর মান হচ্ছে 36 আর এর মান হচ্ছে 32.2। ঠিক, তো 36 আর 32.2 করলে পরে 30 30 60, 68.8। এটা দাঁড়ালো আমাদের স্পিড দাঁড়িয়ে গেল। তাহলে আমাকে বলেছে যে কি বলেছে এবার আমাকে দিয়েছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অর্থাৎ 5.6 কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। সো সেই টাইমটা আমরা কীভাবে বের করব? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, একই দূরত্ব মানে 5.6 কিলোমিটার পথ বাই ডাউন স্ট্রিমের স্পিড অর্থাৎ অনুকূলের স্পিড। এই জিনিসটা করতে হবে। তো পয়েন্ট তো আমার কাটাই যাচ্ছে। এটাকে যদি কাটাকাটি আমি করতে নিই, দেখো তাহলে আমার এখান থেকে কত বেরোবে। এখানে একটা ছোট্ট ভুল আছে কোশ্চেনে, এই পয়েন্টটা হবে না, এটা 5.6 কিলোমিটার হবে না, এটা 56 কিলোমিটার হবে, আদারওয়াইজ মিলবে না। আমি জাস্ট এখনই চেক করলাম এখানটায়, এটা 5.6 হলে অ্যান্সার মিলবে না, এটাকে আমরা 56 নিতে হবে। তো দেখে নেবে এটা ভুল আছে। এটা যদি 56 নাও তাহলে এটা 32 আমাদের উত্তর আসবে। এখানে যখন 32 এটা হলো তাহলে 36 মাইনাস 32 অর্থাৎ 4, অর্থাৎ স্রোতের গতিবেগ আমার আসবে 4। তো এখানে যদি আমি স্রোতের গতিবেগকে 4 পুট করি তাহলে এটা উত্তর আসছে 40, অর্থাৎ 56 কিলোমিটার যাবে 40 স্পিডে। তাহলে সময় কত লাগছে? তো 8 5 40, 8 7 56, 7/5 ঘন্টা, যেটাকে লিখতে পারি 5 1 5, 1 পূর্ণং 2/5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা। আর 2/5কে যদি আমি 60 দিয়ে গুণ করি মিনিটে কনভার্ট হয়ে যাবে, 5 12 60, 12 2 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট উত্তর আসবে। কিন্তু তখনই যদি এটা আমরা 56 কিলোমিটার নিই, 5.6 কিলোমিটার না নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? স্থির জলে এক ব্যক্তি কি করে? ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটে, ঘন্টায় 8 কিমি বেগে স্থির জলে, তার মানে স্পিড অফ বোট হচ্ছে 8। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে স্রোতের প্রতিকূলে, ওকে, স্রোতের প্রতিকূলকে যদি আমরা কি লিখবো? স্রোতের প্রতিকূলকে এস ইউ লিখতে পারি। একই দূরত্ব মানে এই 8 কিমি দূরত্ব অতিক্রম করতে
তার সেই সময়ের 5 গুণ, মানে আগে 1 ঘন্টা লাগতো, এখন তার এখানে 5 ঘন্টা লাগে। এটা হলো স্রোতের প্রতিকূলে স্পিড, ডিস্টেন্স বাই টাইম। আমাকে বের করতে বলেছে নদীর স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ এস এস যদি বের করতে হয়, এস এস মানে আমি কি বলেছিলাম, এস এস ইজ ইকুয়াল টু আমাদের হয় এস ডি মাইনাস এস ইউ বাই 2। কিন্তু আমি তো এস ডিটা জানি না, আমি এস ইউ জানি বাট এস ডি এখান থেকে জানি না, তাহলে আমি কিভাবে সেটাকে বের করব। তো যাই হোক, সেটা দরকারও নেই আমাদের, আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। আমরা এই ফর্মুলা ইউজ করব যে এস ইউ ইজ ইকুয়াল টু এস বি মাইনাস এস এস। তো ইজিলি বেরোবে এস ইউ এর মান 8/5 আর এস বি এর মান আমাকে 8 দেওয়া আছে, তাহলে এস এস এর মান আমি বের করতে পারবো, অর্থাৎ স্রোতের গতিবেগ। তাহলে এখান থেকে এস এস আসবে কত, 8 মাইনাস 8/5। এটা ক্যালকুলেশন নিজের মতো তোমরা করবে। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 5 8 40-এর থেকে 8 চলে গেলে হচ্ছে 32, 32/5, অর্থাৎ 5 6 30, 6 পূর্ণং 2/5 ঘন্টা, অর্থাৎ যেটাকে আমি 6 ঘন্টা, মানে এত কিলোমিটার, ঘন্টা কেন বলি, এত কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে আলটিমেটলি উত্তর যেহেতু দশমিকে আছে তাই আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 6.4 আসবে। ওকে, 6.4 কিলোমিটার প্রতি ঘন্টা। 20 নম্বর দেখে নিই। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকার বেগ চেয়েছে, অর্থাৎ স্পিড অফ বোট চেয়েছে আমার কাছে। এটা কত হবে? স্রোতের অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়, প্রতিকূল তার মানে আপস্ট্রিম, আপস্ট্রিমের স্পিড কত, ডিস্টেন্স বাই টাইম কত লাগে, 10 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে বা প্রতিকূলে স্পিড হয়ে গেল 15 কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের এটা অনুকূলে, এটা অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে ইউ, এই দূরত্ব যেতে ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে। এই 150 কিমি ফিরতে তার 30 ঘন্টা লাগে। আগে 10 ঘন্টা লাগতো, এখানে 30 ঘন্টা লাগে, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। আমার কাছে এস বি চেয়েছে, আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই 2, অর্থাৎ 15 প্লাস 5/2, 20/2, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড অফ বোট আমাকে দেওয়া আছে 20। স্রোতের প্রতিকূলে এস ইউ, একই দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার যেতে নৌকাটার 4 গুণ সময় লাগে, মানে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগে। তাহলে 4 5 20, এত কিলোমিটার প্রতি ঘন্টা। তো এগুলো বেরিয়ে গেল আমার কি, স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। ঠিক, তাহলে আমাকে স্রোতের অনুকূল চেয়েছে। তো আমি এক কাজ করি, এখান থেকে আমরা জানি কি এস ইউ মানে হচ্ছে এস বি মাইনাস এস এস। এস ইউ হচ্ছে 5, এস বি হচ্ছে 20, তাহলে এস এস কত হবে? এস এস হয়ে যাবে এখান থেকে 20 মাইনাস 5, অর্থাৎ 15, অর্থাৎ স্রোতের গতিবেগ পেলাম 15। তাহলে অনুকূলে গতিবেগ যদি বের করতে হয়, এস ডি, যেটা আমাদের বের করতে বলেনি বাট আমাদের বের করতে হবে, এস ডি মানে আমরা কি জানি, এস ডি মানে জানি এস বি প্লাস এস এস। এস বি কত ছিল 20, আর এস এস কত বেরোলো 15, অর্থাৎ 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেরোলো কি স্রোতের অনুকূলে গতিবেগ। আর এই স্পিডেই যদি তাকে 21 কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগবে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 7 5 35, 7 3 21। তো এটা মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, 5 12 তে 60, 12 3 36 মিনিট টাইম লাগবে।